কালু, আজকে আমাদের স্কুলে সব স্যার ম্যাডামেরা সব নতুন জামা কাপড় কেন পরে এসেছে রে? মনে হয় কিছু হবে নাকি স্কুলে? আরে আমি যতদূর জানি স্কুলে একটা বাংলাদেশি স্যার এসেছে, তিনি বোধহয় আমাদের ক্লাস নিতে আসবেন রে। বাংলাদেশি মানে যে বাংলায় কথা বলে তাকেই তো বাংলাদেশি বলে, কিন্তু আমরাও তো বাংলাতেই কথা বলি বটে, আমরা থোড়েই না হিন্দিতে কথা বলি। ঠিকই তো বলেছিস তুই, একটা ভাবার কথা এটা। এ কালু, তোকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, উত্তর দে তো দেখি। বল রে ফেলু, বলতো একটা ঘোড়ার মাথা যদি উত্তর দিকে থাকে তাহলে তার লেজটা কোন দিকে থাকবে? মাথা যদি উত্তর দিকে থাকে তাহলে লেজ দক্ষিণ দিকে থাকবে রে। হয়নি রে, আমি জানি তো তুই পারবি না। তাহলে উত্তরটা কি রে? আরে ঘোড়ার লেজ তো সবসময় নিচের দিকে থাকে, নিচের দিকে। আমাকে এরকম উল্টো পাল্টা প্রশ্ন ধরবি না। এই তোরা সবাই চুপ কর, মনে হচ্ছে স্যার আসছে। গুড মর্নিং স্যার। থ্যাংক ইউ। বসো বসো, আমার প্রিয় প্রিয় গুলুমুলু গুলুগুলু ছাত্ররা সবাই বসো। স্যার, আজকে আপনার মেজাজটা এমন ফুরফুরে লাগছে কেন? ফুরফুরে লাগবে না, আজকে তো আমার তোদের ক্লাস নেওয়া হবে না, এই জন্যই তো এত মজা আমার। কেন স্যার, আপনি ক্লাস নেবেন না কেন? আরে কারণ আজকে বাংলাদেশ থেকে একটা খুব অভিজ্ঞ স্যার এসেছে তোদের ক্লাস নিতে। তার আসমুদ্র জ্ঞানের ভান্ডার। স্যার, তিনি সমুদ্রতে কি করবে বটে? আরে আমি বললাম যে আসমুদ্র জ্ঞানের ভান্ডার, মানে তার জ্ঞানের ভান্ডারটা অনেক বেশি। তাই বটে। আমি তাকে এখন ডেকে নিচ্ছি। মিস্টার লুঙ্গি স্যার, মিস্টার লুঙ্গি বাবু, আপনি এখন ক্লাসে আসেন। তোমাদেরকে দেখে আমার বড়ই ভালো লাগতাছে বটে। ভালো তো লাগবেই স্যার, আর একটু ওয়েট করে যান, তারপর দেখবেন কেঁদে বাড়ি যাবেন। কিছু বললেন স্যার? না কি আর বলবো। তো স্টুডেন্ট, তোমাদের সামনে এখন বাংলাদেশি স্যার হাজির হয়েছে, তোমাদের কেমন লাগছে দেখে একটু বলো। স্যার বলছি, এই বাংলাদেশি স্যারটাকে স্যার কম কিন্তু পাড়ার নাপিত বেশি লাগছে। ফেলু, মুখ সামলে, ভদ্রতা আর অভদ্রতা আমি করিস না। বলছি বাংলাদেশি স্যার, আপনাকে দেখে আমার একটু গান মনে পড়ে গেল, খুব করতে ইচ্ছা করছে, 2 লাইন করবো বটে। लुंगी डांस 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 लुंगी डांस, लुंगी को थोड़ा उठाना पड़ेगा, सब कुछ दिखाना पड़ेगा, लुंगी डांस लुंगी डांस। এই লেবু, এই চুপ চুপ, এমন মার মারবো জীবনে কোনোদিন লুঙ্গি পড়তে পারবি না। কোনোখানে কিছু নেই, গ্রাম জুড়ে বসেছে। স্যার তোকে দেখে আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি বটে। স্যার আপনার নাম কি? আমার নাম লুঙ্গিবু, ঝাঁকাপাকা চু শেখ। শর্টকাটে তোমরা লুঙ্গি স্যার বলে ডাকবে। স্যার আপনি খুব লুঙ্গি পরতে ভালোবাসেন, তাই কি আপনার নাম লুঙ্গি? না রে ফেলু, স্যার বোধহয় খুব লুঙ্গি ড্যান্স করতে ভালোবাসে, তাই স্যারের নাম লুঙ্গি। স্যার ওদের কথায় কান দেবেন না, আপনি ক্লাস করান। তো স্টুডেন্ট, অনেক মজা ঠাট্টা হলো, এবার একটু ক্লাসে মন দেওয়া যাক। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা তুমি বলো তো, জলে বাস করে এমন 4টি প্রাণীর নাম। স্যার জলে বাস করে ব্যাঙ। বাহ, আর বাকি 3টে? স্যার আর বাকি 3টে হলো ব্যাঙের মা, বাবা আর ব্যাঙের প্রেমিকা। বাপরে, এটা কি রকম উত্তর দিলে তুমি? এই ফেলু, এই কি উল্টো পাল্টা বলছিস? তোর কি হুঁশ জ্ঞান বুদ্ধি কিছু নেই? তোকে চাপকে সোজা করে দেবো যদি এরকম উত্তর আর বলিস। আচ্ছা দাঁত বের করা গরু, তুমি বলো তো সালোক সংশ্লেষ কাকে বলে? ওয়ে স্যার, আমি পড়েছিলাম স্যার, কিন্তু আমার মনে পড়ছে না। এই কতটা মনে আছে তোর? স্যার শেষের দিকটা মনে আছে। ঠিক আছে, তুই শেষের দিকটাই বল। ওয়ে স্যার, শেষের দিকটা হলো যে একেই সালোক সংশ্লেষ বলে। বাবারে, এরকম ছাত্রর উত্তর শুনে আমার তো মাথা গরম হয়ে যাবে এরপর। এরকম উত্তর দে, দেখ তোর একদিন কি আমার একদিন। স্যার আমার একটা প্রশ্ন আছে আপনাকে। আমাকে কি প্রশ্ন বল? বলছি কি স্যার, আমি যে কাজটা করিনি তার জন্য কি আমি শাস্তি পাবো স্যার? না না না, কখনোই না। তুমি যেটা করোনি তার জন্য তুমি শাস্তি পাবে কি জন্য? স্যার গতকাল আপনি যে হোমওয়ার্ক আর পড়াটা দিয়েছিলেন সেটা স্যার আমি করিনি স্যার, আশা রাখছি আপনি আপনার কথা রাখবেন। বেয়াদবের বাচ্চা, দেখ এখানে আজকে বাংলাদেশি স্যার আছে, না হলে তোদের অবস্থা আমি খারাপ করে দিতাম। এই তুমি হোমওয়ার্ক করোনি কেন গো?
স্যার আমি হোমওয়ার্ক করিনি, কারণ আমি তো হোমে থাকি না স্যার, আমি তো হোস্টেলে থাকি। আর আমাদের স্যার তো হোস্টেল ওয়ার্ক করতে বলেনি, বলেছে হোম ওয়ার্ক করতে। চুপ কর, চুপ। আমার রক্ত ফুটছে টকবক করে, তোরা চুপ কর। স্যার শান্ত হন, শান্ত হন, এটা বাচ্চা। বাচ্চা নাকি বাচ্চা সেটা ভালো করেই জানি। আচ্ছা, বাংলাদেশ আর ভারতের মধ্যে কি পার্থক্য আছে তোমরা কি সেটা কেউ বলতে পারবে? স্যার আমি পারবো, বলছি। হ্যাঁ, বাংলাদেশের মানুষেরা লুঙ্গি পরে আর ভারতের মানুষেরা গামছা পরে। বাংলাদেশে খাওয়াকে খাইছো বলে আর ভারতে খাওয়াকে খাওয়াই বলে স্যার। বাংলাদেশের মাতৃভাষা বেঙ্গলি আর ভারতের মাতৃভাষা বাংলা। এই চুপ চুপ, উল্টো পাল্টা বলিস না। এরপরেও আর একটা কথা বল, দেখ তোর কি অবস্থা করি আমি। আচ্ছা ঘিটু, তুমি বলো তো যে আমি ধূমপান করি এটার ইংরেজি কি হবে? স্যার আপনি ধূমপান করেন তো করেন, আমি ধূমপান করি না স্যার। আরে আমি তো এটার ইংরেজি জিজ্ঞাসা করেছি তোমাকে। আরে এই কথাটা ইংরেজিতে বানিয়ে বল, সেন্টেন্স। ও তাহলে স্যার হবে উত্তরটা আই অ্যাম এ ধূমপান নট এভরিডে। কি উল্টো পাল্টা বলছো তোমরা তখন থেকে? উত্তর ধরে এমন পিটান পিটাবো না। স্যার আমি বলবো। হ্যাঁ ফেলু, তুই বল যে আমি ধূমপান করি না এটার ইংরেজি কি? ওই তো স্যার, আই অ্যাম ধূমপান এভরিডে নাইট, ফর দ্যাট ধূমপান মাই টিথ ইজ ভেরি ব্ল্যাক। না না, হয়নি। আচ্ছা পাশেরটা তুমি বলো তো, তুমি একটা ইংরেজিতে ডায়লগ বলো তো। এটা তো স্যার খুব সহজ, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কালু, তোকে মারবো এখানে, তোর যন্ত্রণা হবে হসপিটালে। তোকে ইংরেজিতে ডায়লগ জিজ্ঞাসা করা হয়েছে, ডায়লগ। আর তুই বাংলায় এটা কি বললি? কেন স্যার, আমি তো ভুল কিছু বলিনি স্যার, আমি তো বাংলায় ডায়লগই বললাম। উফ, আজকে আমার মাথা টন টন করছে তোদের জ্বালাই। আচ্ছা এই দাঁতলা গরু, তুমি বলো তো একটা ছাগলের মধ্যে কটা পা থাকে? ওয়ে স্যার, যদি ছাগলটা গর্ভবতী হয় তাহলে একটা ছাগলের মধ্যে 8টা পাও থাকতে পারে, আবার 12টা পাও থাকতে পারে, আবার 16টা পাও থাকতে পারে। চুপ করো গরুর বাচ্চা। স্যার মুততে যাব বটে। এই লেবু, এই তোর মুখ দিয়ে কি প্রস্রাব বের হয় না? মুখ দিয়ে কেন প্রস্রাব বের হবে বটে স্যার? আপনার মুখ দিয়ে প্রস্রাব বের হয় নাকি স্যার? উফ, আরে আমি বলতে চাইলাম যে প্রস্রাব কথাটা কি তোর মুখ দিয়ে উচ্চারণ বেরোয় না? ও সেটা বলুন বটে, আমি তো ভাবলাম অন্য কিছুই বটে। স্যার জানেন তো কি হয়েছে কালকে? কালকে আমাদের বাড়ির পাশে পুকুরে একজন জলে ডুবে মরে গেছিল। তোমরা যদি দেখো কেউ জলে ডুবে যাচ্ছে, তাকে মাঝখানে চুল ধরে টেনে তুলে নেবে ওপরে, দেখবে বেঁচে যাবে। স্যার আপনি যদি ডুবে যান তাহলে তো আপনাকে উদ্ধার করবো না স্যার। কেন কেন, আমি আবার কি দোষ করলাম? কারণ স্যার আপনার তো টাকের মাঝখানে চুলই নেই স্যার, ছাদ্য পুরো ফাঁকা স্যার। তোমরা এত অভদ্র, অসভ্য, ছোট লোক, এরকম ছাত্র আমি কোথাও দেখিনি তোমাদের মতো। আমার মাথা পুরো গরম করে দিলে। তোদের সব কটার আমি কাল ব্যবস্থা করব। আর কালকে তোদের বাবাকে অবশ্যই ক্লাসে আসতে বলবি। কেন স্যার, আমাদের ক্লাসটা কি আমার বাবা মারা এসে করে দিয়ে যাবে? কি মজা, কাল থেকে ক্লাস হবে না। কালকে থেকে যদি ক্লাস না হয় তাহলে তো আরো ভালো হবে গো, বাড়িতে আমি রিলস বানাবো। তোরা আর একটাও কথা বল, দেখ তোদের পিটিয়ে আমি তক্তা বানাবো। আচ্ছা বাংলাদেশি স্যার, আপনাদের দেশে বিখ্যাত কি আছে বটে? যে বাংলা মদ্য পাওয়া যায় ওটা কি আপনাদের দেশ থেকেই আসে? মানে কি বলতে চাইছো তুমি? বাংলা মদ নাকি বাংলাদেশ থেকে আসে? এটা কখনো হয় নাকি? আমাদের দেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে তোমরা জানোই না। আমাদের দেশে সুন্দর নদী আছে, সুন্দর রাস্তাঘাট আছে, সুন্দর ধানের ক্ষেত আছে। স্যার আপনাদের দেশে একটা জিনিস নেই স্যার। কি নেই কি নেই কি নেই? আমাদের মতো ভালো ভালো স্টুডেন্ট। ঠিকই বলেছো, তোমাদের মতো স্টুডেন্ট একদমই নেই ওখানে। থাকলে এতদিনে হয়তো আমি হার্ট অ্যাটাকে মরেই যেতাম। আচ্ছা আমার লাস্ট প্রশ্ন, বলো তো যে আই হেট ইউ এই কথাটা কে প্রবর্তন করেছে? এই কথাটা স্যার তো আমার গার্লফ্রেন্ড প্রবর্তন করেছে। কারণ কথায় কথায় শুধু হেট ইউ বলে যায়। ঘুমাতে হেট ইউ, উঠতে হেট ইউ, হাঁকতে হেট ইউ, সবকিছু করতে হেট ইউ, খেতে হেট ইউ, সবকিছুতেই শুধু হেট ইউ বলে স্যার। একদিন তো ওপর থেকে যমরাজ এসেছিল, ওকে নিতে যমরাজ বলেছিল তুই কি চাস বল। ও যমরাজকে বলেছিল হেট ইউ, দিয়ে যমরাজ কষ্ট পেয়ে ওকে না নিয়ে চলে গেছে।
বুঝলেন তো স্যার, ও এত পরিমাণে হেঁটেও বলে। এই কালু, এই মাথাটা আর গরম করিস না। বাংলাদেশি স্যারের সামনে কি বলছিস সব? তোমরা সবাই বাজে ছাত্র, তোমরা কেউ ভালো নও। তোমাদের ক্লাস আমি নেবই না, চললাম আমি ক্লাস ছেড়ে। আরে লুঙ্গি স্যার যাবেন না, আরে লুঙ্গি স্যার যাবেন না, প্লিজ যাবেন না। দিলি তো স্যারের মেজাজটা গরম করে দিলি তো। তোদেরকে কাল আমি দেখে নেবো, দেখবি তোদের আমি কি করি। লুঙ্গি স্যার প্লিজ যাবেন না, লুঙ্গি স্যার, লুঙ্গি স্যার। হ্যালো বন্ধুরা, আপনারা ঠিকঠাক বলুন তো দোষটা কার? কমেন্ট করে জানান তো। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। হাসতে থাকুন, দেখতে থাকুন আমাদের এই কার্টুন স্কুল চ্যানেলটি। আর যত পারবেন হাসেন, হাসলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। আর হাসার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো চললি, টাটা, বাই বাই।